तले अनित्वानि शरीरानि विभवो नैव स्वात्सत्वं नित्यं सन्निहितं मृत्यु मृत्यु किन्तु पिछने पिछने घुरছে সময় পেলেই উল্টাবে। যদি বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকো কথাটা নোট করে রাখো, কাজে লাগবে। 24 ঘন্টায় 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে। আপে না এসে ডাউনে ফিরে গেলেই তুমি মৃত। বলো হরে বল। ও 2-5 দিন সবাই কাঁদবে, তোমাদের দিয়ে কতদিন কান্নাকাটি করে? মাঝখানে কাঁদে 2 দিন মাত্র, 12 দিন কাঁদে। মিথ্যে কথা। ভাই বন্ধু আত্মীয় যারা কাঁদবে মাত্র 3 দিন তারা। যেদিন মরবে সেদিন সবাই ছুটে আসবে, আরে লোকটা কি ভালো লোক ছিল রে, সে কি ভাব। আর খ্যাতি ভাগাড়িরা একটু দুঃখ প্রকাশ করবে যেদিন চতুর্থী হবে, 4 দিনের দিন বেনাগাছ পোতা নেই, ওই দিন একটু চোখের জল ফেলবে। বাড়ির লোকেরা ফেলবেই, পাড়া প্রতিবেশীরা 2-1 ফেলবে যাদের সঙ্গে অতপ্রুত ভাবে জড়িত ছিল। ঘাটের দিনে যখন ঘাটে উঠবে জ্ঞাতি ভাগাড়িরা খুব দুঃখ প্রকাশ করবে, শালা শ্রাদ্ধের দিনটা এলে হয়। কতক্ষণে লুচি ভাজা হয়েছে খালি লক্ষ্য করছে, ও লুচি খেলেই ভুলে যাবে। কি একদম মনে রাখবে, কে তোমার আপন? তোমার স্বামী তোমার আপন? একটা ডেফিনেশন দিচ্ছি শোনো। তোমার স্বামী কি সত্যি তোমার আপন? ভালো করে বুঝে নাও। এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে ওই লোকটাই শেফালির মায়ের স্বামী ছিল। আবার পরের নাটকে কি আরেকজনের স্বামী হবে। আজকে যে তোমার স্ত্রী, আগের নাটকে কারো স্ত্রী ছিল। আবার অভিনয় 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 অভিনয়। মাঝে মাঝে কি মনে হয় যেন পৃথিবীতে একটা প্রান্তশালা। কিরকম দেখবেন বর্তমান সরকার প্রত্যেক স্টপেজে, ভালো ভালো স্টপেজে একটা করে ঘর করে দিচ্ছে না, স্টিলের চেয়ার দিয়ে দিচ্ছে। বেশ, কিসের জন্য? বসে ওয়েট করো, বাস এলে উঠে চলে যাবে, করছে না? এটা ভালো ব্যবস্থা করেছে। ঝড় জল বৃষ্টির জন্য বসে তুমি আরাম করো, কিন্তু খেয়াল রাখতে হবে বাস এলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। এও ঠিক তেমনি, তুমি এসি চালিয়ে থাকো আর ডিসি চালিয়ে থাকো, সমনের বাস এসে গেলে গামছা পরে থাকলেও দৌড়াতে হবে। কে তোমার আপন? তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, তুই যারে আপন ভাবলি রে মন, কে তোমার আপন? সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। ও মাইরা, এইবার অভিনয়টা বলবো। কিরকম অভিনয় জানো? আগেকার দিনে আগেকার দিনে গ্রাম বাংলায় পুতুল নাচ হতো, পুতুল নাচ। এই আস্তে, আগেকার দিনে গ্রাম বাংলায় পুতুল নাচ হতো, দেখেছেন?
বসে থাকতো আর পুতুলগুলোকে না দারুণ দেখতে লাগতো, কিন্তু বেশ একজনেই গলা করতো 4-5 জনের। আর পুতুলগুলো কিসের পুতুল? ওগুলো কাঠের। আচ্ছা যাই হোক, পুতুল নাচ দেখেছো তো? যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার কহিবে, যখন হবে সে যার করিবে, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা তাই গৌর হরি বল। গানটার একটা কলি ছিল আর গাইছে। রাত্রি হয়ে যাবে তো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নিত্যাং সন্নিহিতাং মৃত্যু, মৃত্যু পিছনে ঘুরছে। তোমার কর্তব্যটা কি? কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, এখন মায়েদেরকে যদি এই কথাটা বলি, মায়েরা বলবে, আস্তে ছোট করো, তুমি তো বাবা লোকের বাড়ি গান করো, খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত কাজ। এটা মায়েদের মোটামুটি প্রথম প্রবস্থা বলবে। আচ্ছা সংসার তো সবাই আছে, তাই না? মানুষের সংসার আছে, পশুদের সংসার নেই। এই দেখো, মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের বাচ্চা হয়, কুকুরেরও বাচ্চা হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্যরূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খেতে দেবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। জানিস রতনদা, সবই করে চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছি কেন দাঁতে ঢুকে গেছে? আর বলিনি, ও যন্ত্রণা হচ্ছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। তাই গৌর হরি বল। কলিযুগের ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা পরিশোধ করে দেওয়া। এবার কুকুরের নৈতিক চরিত্রটা বলবো। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ওর জানা নাম ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়, আয় এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ দেবে, লেজ নাড়বে, কুকু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন, কাটা কাটা শোনেন, একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ছদ্মবেশে ছদ্মবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়, মানুষের মতোই দেখতে
মনুষ্যত্ব নাই। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া বাড়া ধনে আর মানে বড় বড় সেই নয় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল মনুষ্য জন্মের সার্থকতা কি ভগবত ভজন। আমি বলছি না যে তুমি হরি হরি করে মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কেন? কলিযুগে আসতে ছোট করো, কলিযুগে হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। কিছু মনে করবেন না বাবা, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলবেন না গো। এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। 16 আনার যদি কোনো অনুষ্ঠান হয় দেখবেন পরের দিন হেবলো, সকালবেলা হেবলো চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি এমনি করছে, কত ইনকাম জানিস তুই? শালা কর না, করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়বে। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে। আর এই রকমই যদি চলতে থাকে তৈরি থাকুন, দিন কি আসছে দেখবেন। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন। আপনার ধর্ম কি বলতে পারবেন না। অর্ধেক মানুষ জানে না তার ধর্মটা কি। আজকে মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন রহিম তো জাতি কিরে? মুসলমান। তো ধর্ম কিরে? ইসলাম ধর্ম। হিন্দু বাড়ির অর্ধেক বাচ্চা জানে না তার ধর্মটা কি। হ্যাঁ? এদেরকে দোষ এদের নয়, গাছের দোষ হয়ে গেছে, ফল ভালো হবে। হ্যাঁ, আমি তা বলছি না, গাছ খারাপ হয়ে গেলে ফল কোনোদিন ভালো পাবেন না। গাছ যদি খারাপ হয়ে যায় ফলে পোকা লেগে যাবে। দোষ তো গাছে কি, এটা আগে বুঝতে হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এদেরকে কি শেখানো হচ্ছে? সকালে উঠে বলবি গুড মর্নিং। চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ পরিষ্কার বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। আজকে যার জন্য হিন্দু ধর্মের এই অবস্থা। এখনো সময় আছে, তৈরি হ। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা একটু বুঝতে হবে, কারণ আমাদের ধর্ম সনাতন ধর্ম, রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। কি আজকে দেখবেন মুসলিম বাড়ির একটা বাচ্চার গায়ে আপনি হাত দিয়ে দেখুন দেখি, গোটা গ্রাম ঝেঁটিয়ে চলে আসবে। আর হিন্দু বাড়ি যদি আপনার নিজের মায়ের পেটের ভাইকে রাস্তায় ফেলে মারে, অন্য ভাই অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি চলে যায়, যায়নি আমি ওই কেসে জড়াবো না। লজ্জা হয়নি? এরপরেও বলবো আমি হিন্দু। হিন্দু কাকে বলে? যদি তোমার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে তুমি হবে হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। এইবার প্রশ্ন করব, সকাল থেকে কজনের হিত করেন? হিত মানে মঙ্গল করা। আপনি তো নিজের ছাড়া কিচ্ছু বোঝেন না।
নেই। সত্যি কি নেই এর পথে চলে? বলে হ্যাঁ, প্রত্যেকদিন আমি 5,000 টাকা করে দান করে দিই ভিখারিদের। মহাজন বলছে ও দানে কোনো মূল্য নেই। কেন? जो पर भी धरे सधा सो बहु दान किया, जो परोतार हरे सदा सो बहु तीरथ किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। मालूम है? जो परवीत हरे सदा, যে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লোকের মেরে খায়, তার দান করেই কি আর না করে? সারা দিন লোকের খালি শোষণ করে নিচ্ছ, আর সন্ধ্যেবেলা গিয়ে 2,000 টাকা দান করে দিলে বিশাল কিছু করে ফেললে নাকি? जो परवीत हरे सदा सो बहु दान किया, ও দানের কোনো মূল্য নাই। जो परोदार हरे सदा सो बहु तीरथ किया, যে সর্বদা পরদারে রত তার তীর্থযাত্রা করেই কি না করেই কি। আর শেষ কথাটা বলবো মায়েদের জন্য, এটা তোমাদের শোনা খুব দরকার। जो महू में परचा कली, যে মুখে সন্ধ্যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু জবার মা, নিমায়ের মা, অমুকের মেয়ে এই বসে বসে সমালোচনা করব, সেই মুখে হরিনাম করেই কি আর না করি। দেখো মা, গালাগালি দিও নি যেন, আমি সত্যিটাই বলছি। কারণ এটা নারী জাতিদের সরকার তরফ থেকে একটা বড় দায়িত্ব দেওয়া আছে। সকাল থেকে কোনো কাজ পেলে শুধু পরে সমালোচনা করে যাবে। এখনো সময় আছে, তোমার ধর্ম বাঁচানোর দায়িত্ব তোমার। কি করে বাঁচাবো? আপনি তো বলে দিলেন, আমি ধর্ম বাঁচাবো কি করে? কেন লজ্জা করে না বলতে? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছো, আর রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছো। এর থেকে বড় লজ্জা কি আছে? হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় রাধে, গৌর হরি বল, জয় নিতাই? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে। মায়েরা বাচ্চাদের শেখাচ্ছে বলবি ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। जैसा गुरु तैसा चला, मांगता भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। কি ওই জন্য বলেছি কাজ ভালো চাই, নালে ফল ভালো। সচিমা গাছটা কত ভালো, সচিমা গাছটা কত ভালো, তবে তো সেই গাছের ফল। নিমাই কে ছোট্টবেলা মহাপ্রভুকে সাজিয়ে দিয়েছে, সারা গায়ে সোনা দিয়ে মুড়ে দিয়েছে সচিমা, আর ওই উঠানেতে হামাগুড়ি দিয়ে। ও মায়েরা, বাচ্চা হামাগুড়ি দিলে দেখতে কেমন লাগে? বলি হামাগুড়ি দিয়া রঙকে চলে সচির বালা বালা রে। ও গই হামাগুড়ি দিয়া রঙকে চলে সচির বালা বালা রে। ও মায়েরা, এবার তোমরা বলবে বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে ভালো লাগে, তার থেকে আরেকটা জিনিস খুব ভালো লাগে, দেখেছো কি? যদি টস টস করে রস টপে, হরি বল, দেখতে ভালো লাগে না? নাকি ভুল বললাম? তোমাদের দিকে কি বলে? ওটা কি বলে? লালা। এই না করি, তাকিয়ে দেখ লালে মুখ ঝাঁটা ঝাঁটা, দেখিতে সুন্দর লালে মুখ ঝড় ঝড় ওরে না করি রে। লালে মুখ ঝাঁটা ঝাঁটা, দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। পাকা বিম্ব ফল জিজি সুরঙ্গ
গো পাকা বিম্ব ফলে জেনে অধর কোন বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে কোন বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে সে কি ভালো করে দেখে বাইরে কোন বিধাতা বানালো, সে কি ভালো করে দেখে নাই রে বলি দেখলে ছেড়ে দিত না রে, ভালো করে দেখে নাই রে ছেড়ে দিত না রে, ভালো করে দেখে নাই রে বিধাতা বানালো রে কোন বিধাতা বানালো রে লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। ওমাইরা হামাগুড়ি দিচ্ছে সেই সময় লাল পড়ছে। হাই আস্তে কথা বলো না, দেখতে মজা লাগে না? মহাজন বলছে যেন মনে হচ্ছে বিম্ব ফল থেকে রস টপছে। এইবার আপনাদের বুঝতে হবে বিম্ব ফল কাকে বলে, চেনেন? এই বিম্ব ফল কাকে বলে কে বলতে পারবে? বিম্ব ফল চেনো না? এই রে কিভাবে বোঝাবো? তেলাকচু চেনেন? তেলাকচু, এদিকে তেলাকুচা গাছ আছে, তেলাকুচা। ওই তেলাকুচা ফলটা যখন পেকে যায় তাকে বলে বিম্ব ফল। টিয়া পাখি ঠোঁটের মতো কালার হয়ে যায় লাল টক টক, দেখবেন না? কুচ ফল নয়, কুচ ফল আলাদা। কুচ ফল তো লালের মধ্যে কালির ফোঁটা, কুচ ফল ছোট হয় এইটুকু, সোনা ওজন করতে লাগে, ওটা কুচ ফল। এটা হচ্ছে কুঁদরি, চেনেন কুঁদরি? কুঁদরই যেটাকে বলে, ওরই একটা জঙ্গলে হয় কুঁদরইয়ের মতো একটু মোটার বড় দেখতে, তেলাকুচা চেনেন? ওইটা পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। এইবার কিছুদিন থাকতে থাকতে মাঝখানটা ফেটে গিয়ে রস গড়ায়, বলে পাকা বিম্ব। মহাপ্রভু ঠোঁটটাকে বলছে, ওই যে রস পড়ছে, পাকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর অধর রে, পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর অধর রে মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো এখন কথায় বলে কারো সর্বনাশ আর কারো পৌষ মাস ভগবান ছোটবেলা সোনা পরে হামাগুড়ি দিচ্ছে উঠোনে, সেই সময় এক দস্যু মেষমালি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে নিমাই চাঁদকে দেখে মনে মনে ভাবছে এইটাকে যদি কিডন্যাপ করতে পারি সারা লাইফ আর চুরি করতে হবে না। কি এ যা গয়না পরে আছে আমার লাইফ কেটে যাবে। এই খোকা, এই এই এদিকে লজেন দেবো। এখন বাচ্চা তো লজেন দেখেছে, ছুটে চলে গেছে। দস্যু মেষমালি কি করলো যেন, কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন উপনীত আপন উপনীত আপন আলা হরিমতি। মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি কি ধারলা ছুরিটা নিয়ে এসো। কি করবে? ওমা তোমার কোলে কে গো? দাও 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 দাও। আস্তে। দেখবেন বাচ্চা দেখলে মেয়েরা একটু দুর্বল, আবার যদি দেখতে সুন্দর হয় কি ইচ্ছা হবে না? একবার অন্তত কোলে নি, বুকের মধ্যে একবার জড়িয়ে ধরি। দাও না, ছুরিটা নিয়ে এসো, এর গলাটা কাটবো, কেটে গয়নাগুলো খুলবো। দস্যু মেষমালির স্ত্রী হরিমতি হাত জোড় করে বলছে, স্বামী ও স্বামী, বিনয় করে বলি স্বামী, আজ থেকে না হয় উপবাসে থাকবো আমি। এই শিশু রঙ্গে আঘাত না করি। যাও যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। একটা ছুরি চাইছে দিতে পারবে না, তুমি চলে যাও, আমি বুঝে নিচ্ছি। ধারলা ছুরি নিয়ে নিমাইকে নিয়ে ঘরের দরজা বন্ধ করেছে। ও দস্যু, ছুরি কি করবে? তোর গলাটা কাটবো, কেটে গয়নাগুলো খুলবো। তাহলে দেরি করো না, তাড়াতাড়ি করো। আচ্ছা দস্যু, এর আগে কারো গলা কেটেছো না প্রথম কাটবে?
তোর জানার দরকার কি, চুপ করে দাঁড়া। আচ্ছা দস্যু, খালি বক বক করে বল, যখন তুমি গলা কাটবে আমি চোখ ছেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? তোর ইচ্ছা। ঠিক আছে। ও দস্যু, কি দেরি করছো কেন? কেটে দাও। দস্যু মেজমালি ভাবছে জীবনে কোনো বাচ্চা এই কথা বলে। দেরি করছো কেন? কেটে দাও তাড়াতাড়ি। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি। ঠিক আছে, তুই চোখ বন্ধ কর। বালক নিমাই চোখ বন্ধ করে দাঁড়ালো। দেরি করবে না কিন্তু। তুমি তো নিজেই হাত পা কাঁপছে, তোমার থরথর করছো। তুমি কি নতুন নাকি গো? তাড়াতাড়ি গলায় বসিয়ে ঠেলে দিলেই তো কেটে যায়। দস্যু মেজমালি ছুরিটা যেই না হাতে তুলেছে, কি হলো যেন অবসর হইল অঙ্গ। দস্যু কাঁপে থর অবসর হইল অঙ্গ, দস্যু কাঁপে থর ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়ু ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়ু। এই বালক, সত্যি কথা বল, তুই কোনো জাদুবিদ্যা জানিস? আমার শরীর কাঁপছে কেন? তা আমি জানি না। আচ্ছা, তুমি আমার গয়নাগুলো নেবে বলছিলে, আমি গয়নাগুলো তোমায় খুলে দেবো, কিন্তু আমায় একটা কথা দিতে হবে। কি? এই গয়নাগুলো যদি তোমায় দিই, তুমি সারা জনমের মতো দস্যুবৃত্তি ছেড়ে দেবে, আর কাউকে মারবে না, কারো ঘরে চুরি করবে না, কারো বস্তু ছিনিয়ে নেবে না। কথা দাও। তাই হবে। ঠিক বলছো তো? হ্যাঁ ঠিক বলছি। বেশ, দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলঙ্কার। ধর্মে মতে রাখো ধর্মে মতি, তুমি আমি ভাবো কে বাঁকা। রাখো ধর্মে মতি, ছাড়ো দোষী বুদ্ধি, তুমি আমি বাড়িতে বাঁকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি ভাবো কে বাঁকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি ভাবুকে বাঁকা। এই দস্যু, সব সোনার গয়না দিয়ে দিচ্ছি, কিন্তু মনে রেখো যেন ধর্ম পথে মতি থাকে। ধর্ম পথে মতি থাকে, পথে মতি থাকে। ধর্ম পথে মতি থাকে, ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পথে মতি থাকে। ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পথে মতি থাকে। ঠিক আছে, তাই হবে। তোমাকে সব গয়না দিয়ে দিচ্ছি, হ্যাঁ? এই নাও। কিন্তু একটা শর্ত। কি? আমাকে দিয়ে আসবে চলো। ও, তোকে দিতে যাবো আর তোর বাপকে দিয়ে আমাকে মার খাওয়াবি? হ্যাঁ, ওটি হচ্ছে না, আমি দিয়ে যেতে পারবো না। ও দস্যু, আমি তো রাস্তা চিনি না। ভাবুন, যিনি জগতের মালিক, সে বলছে আমি রাস্তা চিনি না। তুমি দিয়ে আসবে চলো। ঠিক আছে, তাহলে গয়নার কুন্ডিটাও সঙ্গে নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিয়ে দেবো। আরে হাসির কিছু নেই, ফেরত দিলে একটু কম মারবে, আর না পেলে বেশি মারবে। চল। হাতে ধরেছে নিমাইয়ের হাত। নিমাই বলছে, এই যে আনার সময় কোলে করে এনেছো, এখন হেঁটে হেঁটে যাবো নাকি? হাঁটতে আমি পারবো না। কি করে নিতে হবে? তোমার কাঁধে উঠে পড়ি, তোমার কষ্ট হবে না, আমাকে কাঁধে বসিয়ে নাও। ভগবানকে কাঁধের ওপর তুলেছে, আর ভগবানকে যেই কাঁধে নিয়েছে, ভগবান দুই হাত দিয়ে দস্যুর মাথাটা ধরেছে। কেন? মাথার মধ্যে ভালো বাজানোর জায়গা আছে, জানো তো? দস্যুর মাথায় বাজাচ্ছে, কৃপা করছে। আর দস্যু দুই পাকে বুকের মধ্যে চেপে ধরেছে। বোঝা গেল? কি লাভ হলো? হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি, হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। হরি নাম জপে যে জন সেই তো গুণের গুণ বলে। হরি নাম জপে যে জন সেই তো গুণের গুণ বলে। হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি,
করি আমার পরশমণি, করি আমার প্রেমের কোণে। সোনা পরশমণি স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, কলকলিয়ে একবারে কাঁধের ওপর দিয়ে প্রস্রাব করছে, গোটা গা ভেসে গেল। এই জন্য কাউকে কাঁধে তুলিনি, তুই প্রস্রাব করে দিলি। শোনো, আমি কিন্তু গঙ্গা জল ছাড়া কিছু খাইনি, ভালো জল ফিল্টারের জল, তোমার সব ধুয়ে দিলাম। আরে আর কতটা তোদের বাড়ি? ওই তো ওই যে লোকটা দাঁড়িয়ে আছে লাঠি হাতে, ওটাই আমার বাবা। তুই তাহলে এখানে নেমে যা। বলে না, ওইখানেই নামবো। জানের জ্বালা বাবা। ঠিক আছে, যেই নিমাইকে নামাতে গেছে জগন্নাথ বিশ্ব লাঠিয়ালেরা সব ঘিরে ফেলেছে। এই দাঁড়া, তুই আমার ছেলেকে চুরি করে নিয়ে গেছিলি? না বাবা। কেমন বাঁচাচ্ছে দেখো। না বাবা, আমি পথ হারিয়ে চলে গেছিলাম, দস্যু আমাকে ফিরিয়ে দিল। সচিমা বলছে, এই সত্যি কথা বল, তোর গায়ের গয়না কোথা গেল? ওমা, দস্যু খুব গরিব, ঘর দিয়ে জল পড়ে, খেতে পায় না, আমার গয়নাগুলো ওকে আমি দিয়ে দিয়েছি, ও এনেছে পুটলির মধ্যে। ঠিক আছে, আবার কদিন পরে গ্রামের শীতলা পুজো, তোকে সব গয়না দিয়ে সাজিয়ে দেবো, যাও তুমি গয়না নিয়ে যাও। ও যখন তোমাকে দিয়ে দিয়েছে তুমি নিয়ে যাও। দেখলে তো, বললাম আমার বাবা মা খুব ভালো। নিয়ে পালিয়ে যাও, কেটে পড়ো, দেরি করো না। থাকলে আবার কে কি বলবে? পেয়েছো যখন এই সুযোগ, চলে যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা, লোহা যেমন সোনা হয়। ওই চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ পেয়ে, পরশ পেয়ে দস্যু মেষ মালির আজ পাষাণ হৃদয় বুঝি সোনা হইল, সোনা হইল। আরে দাঁড়িয়ে আছো কেন? এই সুযোগ আর পাবে না, নিয়ে চলে যাও। প্রভু কি এই সোনার গয়না পুটলিতেই আছে, এই নাও, আমার দরকার নেই। নেবে না? নেবে না তো নেবে না, তাহলে বাড়ি চলে যাও। তোমার সংসার চলবে কি করে? আমার আবার সংসার। আরে বাবা তো কিছু বলেনি, তোমার কাঁদবার কি আছে? বলো, বাবা মা কিছু বলেছে তোমার? তাহলে কাঁদছো কেন? দস্যু মেষ মালিক কাঁদে আর বলে, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো। প্রভু তোমার ওই চরণে আমায় দাস করে দাও, আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে দাস করে দাও, আমি আর তো ফিরে যাব না হে। আজ হতে তোমার ঘরে আমি রয়ে যাব, সারা জীবন সারা জীবন তোমার চরণ সেবা করব, তোমার কাছে আমার রেখে দাও গো। সারা জীবন তোমার সেবা করব, আমি আর তো ফিরে যাব না গো, তোমার চরণ তলে রেখে দাও
মহাজন বলছে শুধু দস্যু মেষমাদি নয় গো, এ জগতে যারা যারা গুরু তত্ত্ব জ্ঞান নয়নে একবার গৌর মূর্তিটা দর্শন করেছে, তারা কেউ আর ফিরে যেতে পারে না। তারা জন্মের মতো গৌর চরণে ভিকিয়ে গেল। কেন জানো? কে বলছে? বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় কি বলছে শুনুন। কিবা রূপই অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপই অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা। জগতের মন হরণ করে, জগতের মন হরণ করে, ওই গৌর নব কলে বরে, জগতের মন হরণ করে, ওই গৌর নব কলে বরে। শোনো, যে দেখেছে সে কি ঘরে থাকতে পারে, ওই গৌর নব কলে বরে, থাকতে পারে গৌর নব কলে বরে, ওর নব কলে বরে, গৌর নব কলে বরে। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, জগ মনোলোভা, ওকে জগ মনো লোভারে হে ও বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার লীলা আস্বাদন করব। কি হয়েছে? ফল ভিক্ষা। এবার যেতে হবে কোথায়? এতক্ষণ ছিলাম নবদ্বীপ, এবার যাব কোথায়? শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব। বাংলা গাইব না হিন্দি গাইব? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, চলো শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। কুণ্ডগিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহান। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট ভক্তি বট দ্বাদশ কানন, কেশে গান বংশী বট দ্বাদশ কানন। ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশে ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় নন্দন,
সীতামতি সখা জয় ধনু বৎসগণ ওগো শ্রীরামাদি সখা জয় রেণু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে 144 কারফিউ কি করতে হবে স্যারেন্ডার হতে হবে हाथ ऊंचा करो अरे पैसा नहीं लगेगा हाथ ऊंचा करो ना ना আমি তুলতে বলেছি নামাতে বলিনি জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ জয় দ্বিজপতি জয় ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজপত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজপতি জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজপত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মণ্ডল জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশে জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা প্রচেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা প্রচেতে প্রচার শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর পাদ পদ্ম করিয়া সর কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন নিতাই গৌরে হরি ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की अच्छा जरा एक बार हाथ तुलूं तो देख কিরকম হলো গো আমি বললাম যারা বলেননি একবার হাতটা তুলুন बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की रानी हमारी
फूल बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन में प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोगन में प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोगन में प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। स्वर्गेश्वरी जगत कुल्लानी। सर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। तीनों लोकन में प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदगांव में राधे राधे बरसाना में राधे राधे मान गली में कुंज गली में शेतोदी में राधे राधे प्रेम सरोवर राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा चक्लेश्वर में ऊंचा गांव में ऊंचा गांव में राधे राधे अंतबाण में राधे राधे छवन पटरा राधे राधे जदेपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे मान गली में कुंज गली में सदानंद में श्याम कुंड में सखी कुंड में खुदा कुंड में नारद कुंड में चित्रे वन में दादस वन में महावन में ताल वन में सावन वन में मधुवन में रसवन में बेल वन में नार वन में बेटो वन में वन में रस वन में महावन में ताल वन में सावन वन में मधुवन में निधुवन में वृंदावन में घर घर बोले श्री राधे राधे। वृंदावन में घर घर बोले से राधे राधे। ओ यमुना जी की लहरा बोले श्री राधे राधे। ओ यमुना जी की लहरा बोले से राधे राधे। शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे। नाम तेरी बंशी पुकारे से राधे राधे। प्रेम से बोलो राधा रानी की। समस्त भक्तमंडली चरणे निवेदन काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले। मालूम है
काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो और जोर से बोलो राधे राधे, और जोर से बोलो राधे राधे। जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর যতগুলো জায়গার নাম বললাম, লক্ষ্মী পুজো টু কালী পুজো, এই জায়গাগুলো গেলেই আমাকে পাবে। প্রতি বছর লক্ষ্মী পুজোর পরের দিন আর কালী পুজোর দিন পর্যন্ত আমি ওখানেই থাকি। বিশেষ করে লক্ষ্মী পুজোর পর থেকে প্রতিবার দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী, এই অষ্টমী তিথিটা হচ্ছে বহুলা অষ্টমী, রাধাকুণ্ডের স্নান তিথি। বহু জন্মের সুস্মৃতি থাকলে তবে বহুলা অষ্টমীতে পূর্ণ রাধাকুণ্ডে রাত্রি 12টায় স্নান করা যায়। মোটামুটি ধরুন 20-30 লাখ করে লোক, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, বিভৎস ভিড়, দেখার মতো অবস্থা। কেন যাই? শাস্ত্র বলছে পৃথিবীর মধ্যে যত শ্রেষ্ঠ স্থান হয় বৃন্দাবন ধাম, তন্মধ্যে শ্রেষ্ঠ স্থান হয় রাধা কুণ্ড তীর। এই পূর্ণ তিথিতে যে বা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। দেশ বিদেশ থেকে বহু মানুষ আছে রাধা কুণ্ডে স্নান করার জন্য। বহুলা অষ্টমী 45 মিনিট, যোগটা 45 মিনিট, 12টা থেকে 12:45 শেষ। ওতেই লক্ষ লক্ষ মানুষ স্নান করবে। তাহলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী গোপালকে খাইয়ে উঠানে ছেড়ে দিয়েছে। গোপাল, তুই এদিকে খেলা করবি, এদিকে ধানটা রোদে দেয়া রইল। ঘুঘু পাখিদের ধান ছড়িয়ে দেয় কেমন। মা যশোমতী চলে গেলেন, গোপাল খেলছে। হামাগুড়ি দিয়ে সোজা গিয়ে ধানের মাঝখানে বসেছে, মুট মুট করে ধান তুলছে আর মাথার উপর ফেক দিচ্ছে। কেন? ওই বৃষ্টির মতো ধানগুলো মাথায় পড়ছে তো মজা লাগছে খুব। এইভাবে ভগবান খেলছে। বলার কিছু নেই, হাসলে হবে না। আমি আগে বলেছি গাছ খারাপ। এর জন্য সন্তান পেটে থাকাকালীন মায়েদের গীতা ভাগবত রামায়ণ মহাভারত শুনতে হয়। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। সন্তানকে পেটে নিয়ে দিন রাত যদি সিরিয়াল দেখেন, তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার। রাগ করলে হবে না ভাই, আমার চাচা ছোলা কথা এ সবাই জানে। আর যার জন্য 35টা বছর দাপিয়ে বেড়াচ্ছে, কোথাও বাকি নেই, বাংলাদেশও হয়ে গেছে। যদিও সেটা মহাপ্রভুর করুণা। এইটা খেয়াল রাখতে হবে। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি ভগবানের স্নান জল খান, আপনি যদি গোবিন্দের চরণ তুলসী খান, কি কি করা চলবে না জানেন? গর্ভবতী মায়েদের কে মানছে? ভালো করে শোনো কথাগুলো। গর্ভবতী মায়েদের কি কি করা নিষিদ্ধ, খুব ভালো করে শুনে নিন, কাজে লাগবে। যেখানে নেগেটিভ এনার্জি সেই জায়গাটায় যাওয়া চলবে না। বিশেষ করে সূর্য ডুবে যাওয়ার পর বাড়ির ছাদে গর্ভবতী মহিলাদের ওঠা নিষিদ্ধ। পুরনো বাড়ির ছাদে কোণে গিয়ে দাঁড়ানো নিষিদ্ধ। সন্ধ্যার পরে বাড়ি থেকে বাইরে বেরোনা বা চুল খুলে রাখা নিষিদ্ধ। যে কোনো শাড়ি পরলে তার আঁচলে গিঁট দিয়ে রাখতে হবে। কোনো হিংসাত্মক বস্তু না কাটাই ভালো। মাছ কাটবেন না, মশা মারবেন না, পিঁমড়ে মারবেন না, তার এফেক্ট কিন্তু বাচ্চাটার প্রতি আসবে। কারো সঙ্গে ঝগড়া করবেন না, কারো প্রতি হিংসা দেখাবেন না। যা যা করবেন ওই এফেক্ট গুলো বাচ্চার মধ্যে যাবে। আগেকার দিনে মানতো,
ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টার সূর্য ক্ষুদিরাম বসু মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? গাছ নষ্ট হয়ে গেছে, ফল ভালো হবে কি? এটা তো বুঝতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঠিক এমন তো সময় এক ভদ্রময়ী ওই পাড়ায় হকার্স আছে দেখেন, পপকর্ন, তারপরে আইসক্রিম, তারপরে যেটা বেশি বিক্রি হয় পাড়ায় কি পানিপুরি, পানিপুরি ফুচকা সব থেকে বেশি বিক্রি। এই যে হকার্সরা যখন আসে, ঠিক সেই রকম বৃন্দাবনে এক ভদ্রমহিলা ফলের ছাঁকায় করে ফল বেচতে এসেছে। চলুন পদাবলীটাকে আস্বাদন করি, তারপরে ব্যাখ্যাগুলো শুনবো, তত্ত্বগুলো পরে শুনছি। ও গয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা। এই গানটিকে কীর্তনের ভাষায় বলা হয় ছোট দশকুশি। কেমন? এইবার বলি, এরা জানে কোন জায়গায় না বলে মালটা বিক্রি হবে, এটা ওরাই জানে। চিৎকার দিয়েছে, হাত দিচ্ছে, ফল নেবে নাকি গো? ফল লেখো লেখো, ফল লেখো, ফল লেখো, ডাকে পুনঃ পুনঃ শেখো। ফল নেবে নাকি গো? ফল লেখো, ফল লেখো, ডাকে পুনঃ পুনঃ শেখো। নামাইলো 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 শাখা নামাইলো নন্দের দুয়ারে, শাখা নামাইলো নামাইলো নন্দের দুয়ারে। যখনই হকার্স আছে বাচ্চাগুলো কিরম করে, ও পয়সা দাও না, ও পয়সা দাও না, ও পয়সা দাও না করে না। তাড়াতাড়ি পয়সা দেবে বলছি, নাহলে আলমারির খাট সারা সব বের করবো বলে দিল। তাড়াতাড়ি পয়সা দাও। আমরা করেছি তো এক সময় ছোটবেলা, পয়সা নেই বাবা, তাড়াতাড়ি দেবে বলে দিচ্ছি। মেজাজ মা কোথা পাবে দেখার দরকার। কি করে? শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। উঠোন থেকে লক্ষ্য করেছে, উঠান থেকে কে দেখে কৃষ্ণ মনের হরিষে, ও গো দেখে কৃষ্ণ মনের হরিষে। এবার গুটি গুটি রাঙা পায়, উঠি হরি ছুটি যায়, গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো, ও গো হাতে পাতে ফল হরিণীর কাছে কাছে গো। বলে একটা ফল